হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও শুরু করছি, যেটাতে আমরা নাউন নিয়ে আলোচনা করব। দেখো, আমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি তারা সাধারণত আমরা একটা ভুল করে থাকি, যে আমরা প্রথমেই প্র্যাকটিস করা শুরু করে দিই। তার বদলে যদি আমরা কোনো কিছুর বেস কমপ্লিট করে, কনসেপ্ট ক্লিয়ার করে যদি আমরা প্র্যাকটিসটা শুরু করি, সেক্ষেত্রে আমাদের প্রফিটটা বেশি। তো এখানে এই ভিডিওটাতে তোমরা নাউনের যত সমস্ত ছোটোখাটো তোমার বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সমস্ত রকমের কনসেপ্টগুলো এখানে তুমি পাবে। আর আমরা কনসেপ্ট ক্লিয়ারের পরে প্র্যাকটিস সেশন রেখেছি, একটা প্র্যাকটিস রেখেছি যেখানে আমি পুরো লাইন ধরে ধরে প্র্যাকটিস করিয়েছি যে পরীক্ষাতে কেমন কোয়েশ্চেন আসে, পরীক্ষাতে কোয়েশ্চেন আসার পরে সেখানে কীরকমভাবে ভুলগুলো আসে, আর সেই ভুল থেকে আমরা কী কী ছোটোখাটো নোটস তৈরি করতে পারি, সেগুলো সবই আছে। চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই দিয়েছি নাউন। নাউনের কতগুলো টাইপস আছে, যেমন কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কমন নাউন বলতে আমরা কোনগুলোকে বুঝবো? বয়, গার্ল, কিং, কুইন, স্টেট, সিটি, ভিলেজ, কান্ট্রি, স্টুডেন্টস। মানে বয়, গার্ল এগুলো হলো কমন নাউন। আর প্রপার নাউনের মধ্যে আমরা কোনগুলো দেখব? দেখো, রাম, মীরা, অশোক, মমতাজ, জয়পুর, ইন্ডিয়া, এগুলো সব প্রপার নাউনের মধ্যে পড়ছে। কালেকটিভ নাউন কোনগুলো? টিম, কমিটি, জুরি, ফার্নিচার, এগুলো হলো কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন কি? গোল্ড, সিলভার, প্লাস্টিক্স, এগুলো। অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ছে অ্যাকশন, অনেস্টি, লাফটার, হেট্রেড, এগুলো। এটা হলো নাউনের টাইপ। এবার নাউনেরই জেন্ডারের মধ্যে কী কী ডিভিশনস আছে সেগুলো দেখো। ম্যাসকুলিন, ফেমিনাইন, নিউটার আর কমন। ম্যাসকুলিন কোনগুলো দিয়ে বোঝায়? হি দিয়ে বোঝানো হয়। ফেমিনাইন শি দিয়ে বোঝানো হয়। নিউটার ইট দিয়ে বোঝানো হয়, মানে যে সমস্ত নন লিভিং থিংসগুলো। তারপরে বেবি, চাইল্ড, কান্ট্রি, এগুলোকে আমরা ইট দিয়ে প্রেফার করতে পারি। কমনের ক্ষেত্রে আমরা হি, শি, ইট এগুলোকেই প্রেফার করি। প্রথমত আমরা হিকে প্রেফারেন্স দেব, তারপরে শি, তারপরে ইটকে প্রেফারেন্স দেব। এবার এখানে কোনগুলোর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি? টিচার, স্টুডেন্ট, ডক্টর, ফ্রেন্ড, প্লেয়ার, এনিমি, এগুলোর ক্ষেত্রে। Common gender are considered as masculine until the gender is clear and will be given priority using masculine pronouns. মানে আমরা কমন জেন্ডারের ক্ষেত্রে সবসময় ম্যাসকুলিন যেটা থাকবে, ম্যাসকুলিনকেই আমরা প্রেফার করব প্রথমে, যদি ক্লিয়ার করে কিছু দেওয়া না থাকে সেক্ষেত্রে। এবার নাউন, কেস অফ নাউনের ক্ষেত্রে কি কি আছে দেখো। সাবজেক্টিভ কেস আছে, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। সাবজেক্টিভ কেস কোনগুলোকে বলা হয়? নাউন যখন সেন্টেন্সের সাবজেক্ট, যেমন জন কিকড দ্য বল, জন বলটাকে কিকড করলো, লাথি মেরেছিল। এখানে জন সাবজেক্ট, কিকড হলো ভার্ব, আর দ্য বল হলো অবজেক্ট। তাহলে এখানে নাউনটা হলো জন, তাহলে জন এখানে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, তো এখানে এটা সাবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস কোনটা দেখো? নাউন যখন সেন্টেন্সে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, যেমন রাহুল ব্রোক এ জগ, রাহুল একটা জগকে ভেঙে ফেলেছিল। তাহলে এখানে রাহুল সাবজেক্ট, ব্রোক ভার্বের সেকেন্ড ফর্ম, আর এই জগ হলো অবজেক্ট। তাহলে এখানে অবজেক্টিভ, এখানে আমরা যে জগটা পড়ছি এটা হলো নাউনের অবজেক্টিভ কেস হিসাবে ব্যবহার করা হয়েছে। আর পসেসিভ কেস কোনটা দেখো? ইট ইজ ইউজ টু শো ওনারশিপ অর বিলঙ্গিংস, টু শো পজিশনস উই জেনারেলি ইউজ অ্যাপোস্ট্রফি অর অফ। যেমন আমরা বললাম যে রামস কার, রামের গাড়ি, তো এখানে যে অ্যাপোস্ট্রফি এসটা ইউজ করা হচ্ছে সেটাই এই পসেসিভ কেস। দেখো, ফর লিভিং থিংস, লিভিং থিংসের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি, আর নন লিভিংয়ের ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করি। কিছু এক্সাম্পল আমি শেষের দিকে দিয়েছি, দেখতে পাবে। দেখো, কোনো নন লিভিং থিংসকে লিভিং থিংসের কনসেপ্ট দেয়, তখন সেটা অ্যাপোস্ট্রফি হিসাবে ইউজ হয়। যদি কোনো নন লিভিং থিংস থাকে এবং সেটাকে আমরা লিভিং থিংস হিসাবে দেখছি, তখন সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারি। চলো কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখো।
দেখো এখানে প্লেস প্লেস দিয়ে একটা এক্সাম্পল রয়েছে, ইন্ডিয়াস পপুলেশন। টাইম দিয়ে এ নিউ ইয়ার্স পার্টি। ইডিওমেটিক এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো অ্যাট এ স্টোনস থ্রো। আর পার্সোনিফাইড নাউন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি সানস রে, সূর্যের রশ্মি। তাহলে এখানে আমরা সূর্যকে অ্যাজ এ পার্সন আমরা ইন্ডিকেট করছি, ওই জন্য এখানে দেখো অ্যাপোস্ট্রফি এস বসেছে। নাউন বেস কোয়েশ্চেন, এবার নাউন বেস কী কী কোয়েশ্চেন আসে সেগুলো দেখো। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস থেকে আসে, ইনকমপ্লিট ওয়ার্ডস, সুপারফ্লুয়াস ওয়ার্ডস, নাউন অ্যান্ড ইটস নাম্বার রিলেটেড ফ্লোস, ইউজ অফ অ্যাপোস্ট্রফি, এইগুলো থেকে আমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন পেয়ে থাকি যে কোনো এক্সামের ক্ষেত্রে। সিজিএল বলো, সিএইচএসএল, এমটিএস, যে সমস্ত পরীক্ষাগুলোতে ইংলিশের ভ্যালু খুবই বেশি থাকে সেই সমস্ত জায়গাতে এই পার্টিকুলার টপিকগুলো থেকে বেশি কোয়েশ্চেন এসে থাকে। একটুখানি এক্সাম দিলে বুঝতে পারবে। দেখো এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে মক্কেল। এই যে একই জিনিস, এই যে এই কটা ওয়ার্ডস যে আমরা দেখতে পাচ্ছি, এই নাউনগুলোকে দেখতে পাচ্ছি, এই নাউনগুলোর মানে কিন্তু একরকম একই, কিন্তু এটা বিষয়ের মানে একটা জায়গাতে গিয়ে তাদের পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন ক্লায়েন্ট মানে মক্কেল, এটা আমরা বিভিন্ন রকম কোর্টের ক্ষেত্রে যে সমস্ত মানুষগুলো উকিলের কাছে যায় তখন তারা ক্লায়েন্ট বলে ক্লেম করে। তারপরে কাস্টমার, কাস্টমার কি গ্রাহক, যেমন ফোনের কাস্টমার কেয়ারে ব্যবহার করা হয়। তারপরে কোনো দোকানে গেলে যে মানুষরা কিছু কেনে তাদেরকে কাস্টমার বলা হয়। শপার্স, শপার্স মানে হলো খরিদ্দার, আর বায়ার্স এটা মানেও খরিদ্দার। কিন্তু শপার্স কোনটা, যখন বাজার থেকে কেনাকাটা করা হয়, মানে কোনো নর্মাল কোনো মূল্যের কোনো জিনিস কেনা হয় তখন সেটাকে বলা হয় শপার্স। আর বায়ার্স কোনগুলো, যখন দামি জিনিস কেনা হয়, যখন তার মূল্যটা অনেক বেশি হয়ে যায়, প্রাইস অনেক বেশি হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি বায়ার্স। আর পারচেসার মানেও খরিদ্দার, একরকম যারা পারচেস করে কেনে তাদেরকে বলা হয়। তো দেখা গেছে এই একই মানের একই নাউন কিন্তু মানেগুলো অনেক আলাদা। তারপরে দেখো ভুলের ক্ষেত্রে আমরা যে ভুল বলি, এরর, এরর মানে হলো ত্রুটি, ভুল, এটা টেকনিক্যাল ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে ফল্ট, এটাও ত্রুটি, এটা মানেও ত্রুটি, কিন্তু এটা মেশিনি শব্দ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। ক্যাপস মানে হলো ছোট ভুল, কিন্তু ব্ল্যান্ডার মানে ভয়ানক ভুল। মিস্টেক্স মানে জেনারেলি ইউজ করা হয়, জেনারেলি ছোট ছোট ভুল। আর হাউলার, হাউলার মানে হলো ফানি ভুল, যে সমস্ত ভুলগুলো খুবই ফানি হিসাবে ব্যবহার করা হয়। ফ্লো, কাজ করতে করতে যে ভুল হয়। আর ভ্যানিয়াল, যে ছোট ভুল, ছোট ছোট যে সমস্ত ভুলগুলো করা হয়। দেখো এগুলো কিন্তু সবই ভুল, কিন্তু আমরা যখন সেন্টেন্স বানাচ্ছি, কথা বলছি, ব্যবহার করছি, তখন কিন্তু এক একটা জায়গায় এক একটা ইউজ করতে হবে, তো প্রপারভাবে ইউজ করতে হবে, এটাই হলো নাউন। তারপর দেখো আর একটা কনসেপ্ট আছে নাউনের, খুব ভ্যালুয়েবল, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, সেটা সুপারফ্লুয়াস এক্সপ্রেশন। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভুলগুলো করে থাকি, দেখো পড়লেই বুঝতে পারবে। কাজিন ব্রাদার্স, আমরা বলি কাজিন ব্রাদার, কাজিন মানেই ব্রাদার, সেটা নিজের মায়ের পেটের নয়, যেমন কাকার, জ্যাঠার, পিসির, মাসির, এই সমস্ত যে ভাই বোনগুলো রয়েছে তাদেরকে আমরা কাজিন বলি, কিন্তু কাজিনের সঙ্গে ব্রাদার বা কাজিন সিস্টার এটা ভুল হয়ে যাবে, তাহলে এটা সুপারফ্লুয়াস, কোনো জিনিসকে অতিরিক্তভাবে বাড়িয়ে চাড়িয়ে আমরা বলছি। তারপর হোয়াট ইজ ইয়োর গুড নেম, তো এটা গুড বলার কোনো দরকারই নেই, এখানে আমরা এটাই বলতে পারি যে হোয়াট ইজ ইয়োর নেম। তারপরে আনএক্সপেক্টেড সারপ্রাইজ, সারপ্রাইজ তো সবসময় আনএক্সপেক্টেডই হবে, এখানে বাড়তি করে লেখার দরকার নেই যে আনএক্সপেক্টেড সারপ্রাইজ। তারপরে অ্যাডভান্স নোটিস, নোটিস তো সবসময় অ্যাডভান্সই দেওয়া হয়, তো অ্যাডভান্স নোটিস বলার কোনো দরকার নেই। বেসিক ফান্ডামেন্টালস, ফান্ডামেন্টাল মানেই হলো বেসিক, তো দুটোকে একসঙ্গে বলার দরকার নেই। ওল্ড মেমোরি, মেমোরি সবসময় ওল্ডই হয়, নতুন যেটা ঘটবে সেটা মেমোরি নয়, যেটা ঘটে গেছে অলরেডি সেটাই মেমোরি, তো সেখানে ওল্ড বলার দরকার নেই। ওল্ড রেকর্ড, সেই একই ভুল। তারপর লেটেস্ট আপডেট, আপডেট সবসময় লেটেস্টই হবে, যেটা আমরা নতুন করে শুনছি, হঠাৎ শুনছি, সেটাই হলো আপডেট।
তো এখানে লেটেস্ট দরকার নেই। রেসপেক্টেড স্যার, এখানে স্যার আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করছি সেটাই কাউকে রেসপেক্ট দেওয়ার জন্য ব্যবহার করছি, সুতরাং এখানে রেসপেক্টেড স্যার বলার দরকার নেই। ইউজুয়াল ট্রেন্ড, এখানেও একই ভুল। ফাইনাল ডেস্টিনেশন, ডেস্টিনেশন মানেই হলো গন্তব্য, শেষ গন্তব্যস্থল, তাহলে এখানে ফাইনাল বলার দরকার নেই। হোয়াট ইজ ইয়োর বার্থ ডে ডেট, এটার পরিবর্তে আমরা এটা বলবো ডেট অফ বার্থ। হোয়াট ইজ ইয়োর ডেট অফ বার্থ। সাডেন এক্সপ্লয়শন, এক্সপ্লয়শন সাডেনই হয়, তো এখানে সাডেন বলার দরকার নেই। মে আই আস্ক ইউ এ কোয়েশ্চেন, দরকার নেই, মে আই আস্ক ইউ, এনাফ। তারপরে উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ব্যাগ অ্যান্ড ব্যাগেজের সঙ্গে উইথ ব্যবহার করার দরকার নেই। মাই ফ্যামিলি মেম্বার্স, এই কথাটা এরকমভাবে না বলে আমরা বলবো যে দ্য মেম্বার্স অফ ফ্যামিলি। তো এইগুলো ছিল আমাদের কিছু বেসিক কনসেপ্ট। তোমরা এই কনসেপ্টগুলো নিজেরা নোটস করে নিতে পারো। এবার আমরা প্র্যাকটিস করব যে পরীক্ষাতে কোনগুলো কিভাবে এসেছে, সেখানে আমরা প্র্যাকটিস করব এবং প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে আমি বলবো যে কোথায় কিভাবে তোমরা নোটস বানাতে পারো বা এখানটা কেন এরকম হয়েছে, দেখলেই বুঝতে পারবে। দেখো প্রথম এক্সাম্পল নিয়েছি যেটা, দ্য ডগ স ইটস শেড ইন দ্য রিভার, কুকুরটি তার ছায়া দেখছে নদীর মধ্যে। তাহলে এই যে শেডটা আমরা ব্যবহার করেছি, এই শেডটা মানে হলো আশ্রয়, শেল্টার, সেই আশ্রয়, কিন্তু এখানে আমরা বলবো হলো শ্যাডো, ছায়া। তাহলে এটা ভুল ছিল, এই শেডের পরিবর্তে হবে শ্যাডো। তারপরে এক্সাম্পলটা দেখো, এ গ্রুপ অফ গার্লস ওয়েন্ট টু দ্য ক্লাস টিচার, একটা মেয়েদের দল ক্লাস টিচার্সের কাছে গিয়েছিল। তাহলে এখানে যে গ্রুপ বলাটা আমাদের ভুল হবে, কেননা গ্রুপ অফ গার্লস বলা হয় বেবিকে। তাহলে এখানে আমরা বলবো এ বেবি অফ গার্লস ওয়েন্ট টু দ্য ক্লাস টিচার। পরবর্তীটা দেখো, রাহুল প্রেজেন্টেড এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স টু দ্য চিফ গেস্ট, এখানে বাঞ্চ অফ ফ্লাওয়ার্স হবে না, বাঞ্চ অফ ফ্লাওয়ার্সকে বলা হয় বুক, তো সেইটা আমরা বলবো যে রাহুল প্রেজেন্টেড এ বুকে টু দ্য চিফ গেস্ট। আচ্ছা, এইখানে যে বুকে বানানটা রয়েছে এটা আমাদের স্পেলিং মিস্টেকে অনেকবার আসে, তো এই স্পেলিংটা আমরা দেখে নেব। BOUQUET, স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে, স্পেলিং মিস্টেকের ওখানে এসেছে, তো এটা দেখে নাও। পরবর্তীটা দেখো, অন হোয়াট গ্রাউন্ড ইউ আর সেইং সো, কোন কিসের ভিত্তিতে তুমি এই কথাটি বলছো। তো এখানে এই গ্রাউন্ডটা হবে না, এই গ্রাউন্ডটা এখানে ভুল হবে, এখানে গ্রাউন্ডস হবে, কেননা কিসের ভিত্তিতে বলা হচ্ছে এখানে বোঝাচ্ছে, তাই জন্য এখানে গ্রাউন্ডস হবে, এস যুক্ত করতে হবে। মেনি হোমস আর ভ্যাকান্ট ইন আওয়ার কলোনি, ভ্যাকান্ট মানে হলো খালি বা শূন্য। এখানে একটা ছোট্ট একটা টিপস আছে, দেখো হোম, HOME, হোম, হোম আমরা কোথায় ব্যবহার করি, যে পরিবার কিংবা সদস্যপূর্ণ যে সমস্ত বাড়িঘরগুলো থাকে, মানুষজনে পরিপূর্ণ থাকে, তখন সেগুলোকে আমরা হোম বলি, ইটস এ ফিলিং। কিন্তু হাউস মানে কি, যে কোনো বিল্ডিং, সেখানে মানুষজন থাকে না, সেটা শূন্যই থাকে, তাহলে এখানে এটা ভুল, হোমস হবে না, এখানে হাউস হবে। ম্যানি হাউজেস আর ভ্যাকান্ট ইন আওয়ার কলোনি। পরবর্তীটা দেখো, উইদিন অ্যান আওয়ার্স জার্নি উই উইল অ্যাপ্রোচ নিয়ার নিউ দিল্লি, এখানে সুপারফ্লুয়াসের কনসেপ্টটা এসেছে, অ্যাপ্রোচ আর নিয়ার দরকার নেই, অ্যাপ্রোচ মানেই হলো কাছে, তো এখানে নিয়ারটা হবে না, শুধু অ্যাপ্রোচ লিখলেই আমাদের অ্যান্সারটা ঠিক হবে। এখানে আমি যে কটা অ্যান্সার নিয়েছি সবগুলো, মানে যেগুলো এক্সাম্পলগুলো আমি নিয়েছি সবগুলোই কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, তো সেখান থেকে আমাদের বুঝতে সুবিধা হবে বলেই আমি এগুলো নিয়েছি। দেখো, হি আস্কড সাপোজিং ইফ হি ফেইলস হোয়াট হি উড ডু, এখানে এই যে সাপোজিং আর ইফ দুটোর মানেই একই রকম, তো এখানে সাপোজিং বা ইফ যে দুটোই ব্যবহার করার দরকার নেই, একটা বসালেই হয়ে যাবে। দ্য স্টোরি শুড নট এক্সিড মোর দ্যান 200 ওয়ার্ডস, এখানেও সেম সুপারফ্লুয়াসের কনসেপ্ট ব্যবহার করেছে, এখানে এক্সিড আর মোর দ্যান দুটোর মানেই সেম, যে কোনো একটা বসালেই হয়ে যাবে। আমরা এরকমই বলতে পারি যে দ্য স্টোরি শুড নট মোর দ্যান 200 ওয়ার্ডস।
তারপরে দেখো সমীর ওয়াজ ভেরি ফ্রেন্ডলি এনাফ টু হেল্প মি ওয়েন আই ওয়াজ ইন ডিস্ট্রেস। এখানে ভেরি আর এনাফ দুটো বসানোর দরকার নেই, এনাফকে বসালেই চলবে, ভেরিটাকে কেটে দিতে হবে, ভেরিটা এখানে ভুল আছে। Throughout the whole year there was not a single day without some violence। এখানে throughout the whole year এটা দরকার নেই, থ্রুআউটটা কেটে দিয়ে আমরা শুধু দ্য হোল ইয়ার দিয়েই সেন্টেন্সটা শুরু করতে পারি। এখানেও সুপারফ্লুয়াসের কনসেপ্টটা দিয়ে কোয়েশ্চেন হয়েছে। রামু ওয়ার্কড নট অ্যাজ পার মাই সাজেশন বাট সামবডি এলস। ঠিক আছে, তো এখানে এই যে রামু কাজটা করেছিল, ওয়ার্কড নট অ্যাজ পার মাই সাজেশন, আমার সাজেশন অনুযায়ী কাজটা করেনি, কাজটা করেছে অন্য কারো সাজেশন অনুযায়ী। তো এখানে এলসের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে হবে। তারপর দেখো পাকিস্তানস প্রবলেম আর অলসো অ্যাজ সিরিয়াস অ্যাজ ইন্ডিয়া। তো এই যে এখানে পাকিস্তানস প্রবলেম রয়েছে, তো এটার সঙ্গে প্যারালাল করে আমাদেরকে পরের জায়গাটাও তৈরি করতে হবে। এখানে আমরা যদি বলতাম যে ইন্ডিয়াস প্রবলেমস, সেটাও ঠিক হতো, কিন্তু প্রবলেমস বলার দরকার নেই, এখানে ইন্ডিয়াস বললেই কাজ মিটে যাবে। তারপরে দেখো আই ভিজিটেড রামস অ্যান্ড সীতাস হাউস অ্যান্ড ফাউন্ড দ্য কাপল মিসিং। তো এখানে যে বাড়িটা সেটা দুজনেরই, যেটা দেখে আমরা বুঝছি। তো এখানে জয়েন্ট পজিশন বসেছে, তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটার সঙ্গে, মানে শেষে যেটা রয়েছে সেটার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করলেই মিটে যাবে, দুটোর সঙ্গে করার দরকার নেই। তাহলে ওই জন্য এখানেও রামস যেটা রয়েছে অ্যাপোস্ট্রফি এস রয়েছে সেটা কেটে দিলেই হয়ে যাবে। পরবর্তী এক্সাম্পলটা দেখো, ওয়ান অফ দ্য প্রবলেম উইথ ইউ ইজ দ্যাট ইউ ডু নট কাম ইন টাইম। এখানে দেখো প্রবলেমের সঙ্গে আমি এস যুক্ত করেছি, তাহলে কেন যুক্ত করেছি দেখো, কেননা এখানে এই যে ওয়ান, অ্যানি, ম্যানি এগুলো প্লাস অফ যদি থাকে, এগুলো কোনো কিছুর মধ্যে সিলেকশন করা বোঝায়, মানে অনেকের মধ্যে একজন, এরকম সিলেকশন করা বোঝায়। তাই জন্য এখানে নাউন বা প্রোনাউন, নাউনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ব্যবহার করব। তাহলে এখানে হবে ওয়ান অফ দ্য প্রবলেমস, অনেকগুলো প্রবলেমসের মধ্যে একটা প্রবলেম। তারপরে দেখো পরের এক্সাম্পলটা খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন্স হয়। দেখো অল দ্য গার্লস স্টুডেন্টস অফ দ্য কলেজ আর অ্যাডভাইস টু সিট ইন দ্য গার্লস কমন রুম। এখানে আমাদের একটা স্বাভাবিক একটা প্রবলেম হয় যে আমরা গার্লস স্কুল বলবো, গার্লস স্টুডেন্টস বলবো না গার্ল স্টুডেন্ট বলবো না গার্ল স্টুডেন্টস বলবো, এটা নিয়ে আমাদের খুব প্রবলেম হয়। তো দেখো এখানে আমরা কিভাবে বলবো, এখানে স্টুডেন্ট এটা হলো নাউন আর গার্ল এটা হলো অ্যাডজেক্টিভ। স্টুডেন্টস কেমন স্টুডেন্টস, গার্ল স্টুডেন্টস। কেমন স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, গুড, ব্যাড, ইন্টেলিজেন্ট, টল, এগুলো হলো অ্যাডজেক্টিভ, মানে নাউনকে আমরা কোয়ালিফাই করছি। নাউনটা কীরকম, মানে নাউনটার আমরা গুণাবলীগুলো বলছি। তো আমরা জানি যে নাউনের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়, নাউনের সিঙ্গুলার প্লুরাল ফর্ম হয় কিন্তু অ্যাডজেক্টিভের হয় না। তাই জন্য দেখো প্লুরাল, গার্লের প্লুরাল ফর্ম হলো গার্লস আর স্টুডেন্টের প্লুরাল ফর্ম হলো স্টুডেন্টস। তাহলে আমরা কোনটার সঙ্গে করব, এস বা ইয়েস যুক্ত করব, নাউনের সঙ্গে করব, অ্যাডজেক্টিভের সঙ্গে করব না। তাহলে এই যে দেখো আমি এক্সাম্পলগুলো দিয়েছি, এইগুলো কোয়েশ্চেনে আসে, এগুলো আসে। তাহলে আমাদেরটা সঠিকটা বেছে নিতে হবে। তাহলে সঠিকটা কি, গার্ল স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্টস আছে তার মধ্যে গার্ল স্টুডেন্টকে আমরা বলছি। এখানে বয় স্টুডেন্ট হতে পারতো, কিন্তু আমরা এখানে গার্ল স্টুডেন্টসকে বলছি। এখানে দেখো এইটুকু জায়গা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। স্টুডেন্টস নাউন আর গুড হলো অ্যাডজেক্টিভ, ভালো স্টুডেন্টস, কেমন স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট। আর প্লুরালের সাথে নাউনের সম্পর্ক, ওই জন্য এখানে আমরা এস যুক্ত করেছি। এখানে আমি একটুখানি নোটসও করে দিয়েছি, দেখো ছোট্ট একটু নোটসও করে দিয়েছি। নাউনের সাথে যা বসে তাই অ্যাডজেক্টিভ, আর নাউনের সাথেই প্লুরাল, সিঙ্গুলার এগুলো নাউনের সঙ্গে হয়, তার জন্য আমরা নাউনের সঙ্গে এস বাই এস যুক্ত করব। এবার আমাদের একটা স্বাভাবিক প্রশ্ন জাগতেই পারে যে কোনগুলো নাউন বা নাউনের মধ্যেও কোনগুলোর সাথে আমরা এস বা ইএস যুক্ত করব।
দেখো যেগুলো কাউন্টেবল মানে যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি, গুনতে পারি, সেগুলোর সঙ্গেই আমরা প্লুরাল সিঙ্গুলার করতে পারি। কিন্তু যেগুলো আনকাউন্টেবল, যেগুলোকে আমরা গুনতে পারি না, তো সেইগুলোর সঙ্গে এস বাই এস যুক্ত হয় না। ঠিক আছে, দেখো কিছু এক্সাম্পল আমি দিয়েছি। স্টার্স হলো কাউন্টেবল, এগুলোকে আমরা 1 2 3 করে গুনতে পারি। ঠিক আছে, ডিরেক্ট নাউনের সাথে 1 2 3 এইগুলো যদি থাকে তাহলে সেগুলো আমরা কাউন্টেবল নাউনের মধ্যেই ফেলবো। দেখো এই যে হাউ মাচ আর হাউ মেনি, এই দুটোর মধ্যে খুব আমাদের গুলিয়ে যায়। হাউ মেনি কখন আমরা বলবো? যাদেরকে গোনা যায়। আর হাউ মাচ কখন বলবো? যাদেরকে গোনা যায় না। আমার নোটসগুলো এরকমই পাবে, সুন্দর করে কালারিং করে করে ছোট ছোট টিপসগুলো নোটসের মধ্যেই তোমরা পেয়ে যাবে। সুন্দর করে তোমরা নোটসটা বানিয়ে নাও কিংবা বুঝে নাও, খুব সুবিধা হবে। রিভিশন করতে খুব সুবিধা হবে, পরবর্তীতে যখন তোমরা রিভিশন করবে খুব সুবিধা হবে। দেখো মানি যদি আমরা বলি তাহলে এটা আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়বে, কিন্তু রুপিস সেটা আবার কাউন্টেবল নাউনের মধ্যে পড়বে। হোমওয়ার্ক আনকাউন্টেবল নাউন। হেয়ার, আমাদের যে চুল, হেয়ারটা হলো আনকাউন্টেবলের মধ্যে পড়বে। আমরা যে নো ওয়ান বলে ওয়ার্ডটা ব্যবহার করি সেটা কিন্তু সিঙ্গুলার। আরও এক্সাম্পলসগুলো দেখো, এখানে আর একটা এক্সাম্পল এনেছি দেখো। সামান্থা টোল্ড মি দ্যাট শি উড লাইক টু বাই সাম ফার্নিচার ফর হার নিউ হাউস। সামান্থা আমাকে বলেছিল যে সে কিছু ফার্নিচার কিনবে তার নতুন ঘরের জন্য, নতুন বাড়ির জন্য। তাহলে এখানে ফার্নিচার এটা কিন্তু কি আনকাউন্টেবল নাউন। ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, তো এটার সঙ্গে এস বাই এস যুক্ত হবে না, ওই জন্য এসটাকে দেখো আমি রেড কালি দিয়ে কেটে দিয়েছি। তাহলে আনকাউন্টেবল নাউনের সঙ্গে নাউন সবসময় কি হবে? সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না। তারপরেরটা দেখো, ওয়ার্ডসওয়ার্থস পোয়েট্রিজ ইজ ক্যারেক্টারাইজড বাই হিজ সাবটেল ডেসক্রিপশন অফ দ্য বিউটি অ্যান্ড লিভলিনেস অফ নেচার। তাহলে এখানে বলেছে যে ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাগুলো আছে সেগুলোতে নেচারের মানে প্রকৃতির একটা সৌন্দর্য এবং লিভলিনেস নিয়ে একটা খুব সুন্দর সূক্ষ্ম ডেসক্রিপশনসগুলো পাওয়া যায়। তো এখানে আমাদের পোয়েট্রি আর পোয়েম এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আগে বের করতে হবে। পোয়েট্রি যেটা, সেটা আনকাউন্টেবল নাউন, মানে কাব্য সংগ্রহ, অনেকগুলো কবিতা, অনেকগুলো কাব্যকে একসঙ্গে আমরা পোয়েট্রি বলি। কিন্তু পোয়েম কোনগুলো? একটা কবিতা, দুটো কবিতা, তিনটে কবিতা, এগুলো হলো পোয়েম। তো পোয়েমটা হলো কাউন্টেবল। তাহলে এখানে পোয়েট্রি, ই বা ইএসটা কেটে দিতে হবে, এখানে পোয়েট্রি হবে। পরে দেখো, কুমান হ্যাজ অর্ডার্ড ব্রিক্স ফর দ্য প্রপোজড হোটেল অ্যান্ড বার। তো এখানে ব্রিক্স যেটা আছে, ব্রিক্সের সঙ্গে এস যুক্ত হবে না, এটা ভুল আছে, এখানে ব্রিক হবে। কেন হবে? কেননা ম্যাটেরিয়াল নাউন সবসময় আনকাউন্টেবল হয়, এটা প্লুরাল হয় না, এটা সবসময় সিঙ্গুলার ফর্মে ব্যবহার করতে হয়। তারপরের কনসেপ্টটা দেখো, দ্য পার্লামেন্ট ইজ ডিভাইডেড অন দ্য বিল। এখানে ইজটা হবে না, আর হবে। কেন হবে? কেননা পার্লামেন্ট একটা কালেকটিভ নাউনের মধ্যে পড়ছে। এই কালেকটিভ নাউনের মধ্যে আবার একটু ভাগ আছে, কোন জায়গায় সিঙ্গুলার হবে, কোন জায়গায় প্লুরাল হবে সেটা দেখো। যে গ্রুপ হিসাবে যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার হবে, কিন্তু মেম্বার হিসাবে যদি আমরা ব্যবহার করি তাহলে সেখানে প্লুরাল হবে। তাহলে এখানে আমরা মেম্বার হিসাবে ব্যবহার করেছি, ওই জন্য এখানে আমরা প্লুরাল ব্যবহার করেছি, আর বসিয়েছি। তারপরের এক্সাম্পল দেখো, দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ ডিভাইডেড ইন্টু 2 ক্লাসেস, হ্যাভস অ্যান্ড হ্যাভস নট। এখানে পপুলেশন যেটা আছে সেটা আনকাউন্টেবল নাউন, তো সেই জন্য আচ্ছা এই দুটোর মানে আগে বুঝে নাও। হ্যাভস মানে হলো এখানে আছে নয়, এখানে হ্যাভস মানে হলো রিচ, ধনী ব্যক্তি। আর হ্যাভ নটস মানে হলো ডিপ্রাইভড ক্লাস, মানে বঞ্চিত বা নিম্নবর্গের যে সমস্ত ক্লাসগুলো, শ্রেণীগুলো থাকে তাদেরকে বোঝানো হয়েছে। তাহলে এখানে হ্যাভস নট হবে নয়, হ্যাভ নটস হবে। নটের সঙ্গে এস যুক্ত হবে, হ্যাভের সঙ্গে নয়। পরেরটা দেখো, আই রিড দ্য লেটার অ্যান্ড মেড হিম অ্যাওয়্যার অফ ইটস কন্টেন্টস। এখানে এস যুক্ত করতে হবে।
Mr. Mehra gave me 2 important information I have been waiting for the previous 2 months. এখানে ইনফরমেশন এটাও আনকাউন্টেবল নাউন, এর সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে না, যদি থাকে তাহলে সেটা ভুল আছে, তো এখানে এসটা কেটে যাবে, এসটা হবে না। তারপরে দেখো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রেখেছি, অল দ্য ড্যাশ ওয়াজ এগেনস্ট হিম অ্যান্ড হি ওয়াজ হেল্ড গিল্টি। এখানে 3টে অপশান রয়েছে, এভিডেন্সেস, এভিডেন্ট, এভিডেন্স। তো আমরা কোনটা বসাবো? এই যে এভিডেন্ট যেটা আছে সেটা অ্যাডজেক্টিভ, তো আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাবো না, ভার্বের আগে আমাদের কি দরকার? ভার্বের আগে আমাদের নাউন দরকার। তো এটাও নাউন, এটাও নাউন, দুটোই নাউন, এভিডেন্সেসও নাউন, এভিডেন্সও নাউন, কিন্তু এখানে আমাদের ভার্বটা রয়েছে সিঙ্গুলার ফর্মে রয়েছে, ওয়াজ ফর্মে রয়েছে, তাই জন্য আমাদেরকে সিঙ্গুলার ফর্মেই অ্যান্সার নিতে হবে। তাহলে ওয়াজ রয়েছে, তাহলে এখানে অ্যান্সার হবে এভিডেন্স। তারপরেটা দেখো সুপারফ্লুয়াস কনসেপ্টের উপরে এক্সাম্পল রয়েছে, বাই দ্য এন্ড অফ ইয়ার হি উইল লিভ ফর দ্য ওয়েস্ট ইন্ডিজ উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। এই যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজের সঙ্গে উইথ হবে না, এটা আমরা আগে যখন সুপারফ্লুয়াসের কিছু এক্সাম্পল দেখেছিলাম তার মধ্যেই এটা ছিল, তো সেখান থেকেই দেখো একটা কোয়েশ্চেন হয়েছিল প্রিভিয়াস ইয়ার্সে, তো এটাই পুট করেছি এখানে। এবার দেখো আর একটা কনসেপ্ট, ইফ ইউ ওয়াচ কেয়ারফুলি রো আপন রোজ অফ মার্বেল লুকস বিউটিফুল। এখানে প্রথমে এখানটায় কোয়েশ্চেনটা তো বানিয়েছে, কীরকমভাবে বানিয়েছে দেখো, এখানে রো নাউন, আপন এটা হলো প্রিপোজিশন, আর রোজ নাউন। এই রকমভাবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার নাউন ব্যবহার করব। মানে যদি আমরা কনসেপ্টটা দেখি তাহলে কনসেপ্টটা এরকম হবে, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নাউনগুলোকে সিঙ্গুলার হিসাবে বসাবো। যেমন এক্সাম্পল কি, স্টেপ বাই স্টেপ, পেজ বাই পেজ। তো এই যে এই দুটো বাই হলো প্রিপোজিশন, আর এই স্টেপ নাউন, পেজ নাউন। ক্লিয়ার? পরেরটা দেখো, এ choir of singers were performing at the Coke Studio show. তো সিঙ্গার্সদের গ্রুপকে কি বলা হয়? কর বলা হয়। তো এখানে গ্রুপ অফ সিঙ্গার্স বলা যাবে না। তারপরে দেখো, শিখর ব্রট এ পেয়ার অফ সিজার্স। তাহলে সিজার্সের এক জোড়া সিজার্সকে, এখানে সিজার তো আর একটা হয় না, ওই জন্য এখানে আমরা পেয়ার ব্যবহার করব। পরবর্তী এক্সাম্পলটা দেখো খুব ইম্পর্ট্যান্ট, ওই জন্য আমি এখানে দেখো স্টামাক দিয়ে রেখেছি। হোয়াট ড্যাশ হ্যাজ দ্য নিউ অ্যাডমিনিস্ট্রেশনস পলিসিস হ্যাভ অন ইনভেস্টর কনফিডেন্স। তো এখানে আমাদেরকে কি বসাতে হবে? এখানে হ্যাজ রয়েছে, মানে বিভার্ব রয়েছে, তো সেখানে আমাদেরকে নাউন বসাতে হবে, ভার্ব বসালে চলবে না। এফেক্ট, প্রভাব, এটা নাউন, আর অ্যাফেক্ট এটা হলো ভার্ব, প্রভাব, এটা হলো প্রভাব ফেলা। তাহলে আমরা এখানে কি বসাবো? এখানে আমরা নাউন বসাবো, ওই জন্য এফেক্ট বসিয়েছি। দেখো আর একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই যেটা আমাদের ভুল হয়, অ্যাডভাইস আর অ্যাডভাইসের মধ্যে। অ্যাডভাইস স্পেলিংটা দেখো, ADVICE, অ্যাডভাইস এটা হলো নাউন, এটা মানে হলো পরামর্শ। আর ADVIAC যদি আমরা বলি, এটা হলো ভার্ব, মানে পরামর্শ দেওয়া, শুধু সি আর এস এর পার্থক্য। পরবর্তী দেখো, এ ফিলিং অফ ওয়ানস ওয়ার্থ ইজ ওয়ান অফ দ্য প্রিন্সিপাল ড্যাশ অফ সাইকোলজিক্যাল থেরাপি। এখানটায় আমরা কি করব? আমরা এখানে গোলস বসাবো। এখানে অপশানসগুলো দিয়ে রেখেছিলাম যে কোনটা এখান থেকে আমাদের বসাতে হবে, এখানে বসাতে হবে গোলস। এখানে বলেছে ওয়ান অফ দ্য প্রিন্সিপাল গোলস, মানে অনেকগুলো, প্লুরালের মধ্যে একটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো ওই জন্য এখানে আমরা কি বসাবো? এখানে আমরা বসাবো হলো প্লুরাল ফর্ম, গোলস বসাবো। তারপরে দেখো, দ্য অ্যাংরি মব অ্যাটাকটেড দ্য পুলিশ অফিসার্স ওয়েন দে কেম টু রেজ দ্য ইললিগাল কনস্ট্রাকশন। এখানে মব মানেই হলো উত্তেজিত জনতা, তাহলে মবের আগে
অ্যাংরি বসানোর দরকার নেই, যদি বসাই তাহলে সেটা সুপারফ্লুয়াস হয়ে যাবে, এক্সপ্রেশন হয়ে যাবে, তাহলে আমাদেরকে অ্যাংরিটা কেটে দিতে হবে। তারপর একটা সুন্দর কনসেপ্ট আছে, দেখো, এভরিবডিজ বিজনেস ইজ নোবডিজ বিজনেস সেইড দ্য টিচার। এই লাইনটাতে কোনো ভুল নেই। কেন ভুল নেই? দেখো, সামবডি, অ্যানিবডি, এভরিবডি, এইগুলোর সঙ্গে অ্যাপোস্ট্রফি আসতে পারে, এগুলোর সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি বসাতে পারি। এখানে দেখো ব্যালেন্স করেছে, দুপাশে প্যারালাল করেছে। এভরিবডিজ বিজনেস, এভরিবডির সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করেছে, আবার নোবডি, নোবডির সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করেছে। আর এরপরে দেখো, অল হিজ সিস্টার্স ইন লস আর ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড দে ক্যান পার্টিসিপেট ইন দিস কম্পিটিশন। এই জায়গাটা আমরা খুব ভুল হয় যে ইন লস, ব্রাদার ইন লস, তারপরে সিস্টার্স ইন লস, এর সঙ্গে আমরা কার সঙ্গে এসটা যুক্ত করব। এখানেও সেম কনসেপ্ট যে ল, এই সিস্টার্স, এখানে হলো তোমার সিস্টার ইন ল, এর প্লুরাল ফর্ম হলো সিস্টার্স ইন ল। আমরা আমাদের মধ্যে যেটা আমাদের ভার্ব হবে, এই যেটা আমাদের নাউন হবে, সেটার সঙ্গেই আমরা এস যুক্ত করব। এটাই হলো মেন কথা। বাট যদি পজিশন বোঝায় তবে শেষে গিয়ে অ্যাপোস্ট্রফি বসবে। সিস্টার ইন লস, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সিস্টার ইন লস, সিস্টার ইন লস বিহেভিয়ার হলো। আচ্ছা, পরবর্তী কনসেপ্ট দেখো, পরবর্তী এক্সাম্পল দেখো, এটাও একটা সুন্দর কনসেপ্ট। এখানে নাউনকে কোন জায়গায় কিভাবে ব্যবহার করতে হবে সেইটার ব্যবহার এখানে আমরা দেখেছি। দেখো, দ্য প্রাইস অফ প্রোডাকশন ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হ্যাজ গন আপ। তো এখানে প্রাইসটা বসবে না, প্রাইসের বদলে আমরা কস্টকে বসাবো। কেন বসাবো? দেখো, প্রাইস মানে হলো কি কোনো প্রোডাক্টের দাম, যেটা ছোটোখাটো কাস্টমার যেটা পেইড করে। কিন্তু কস্ট আমরা কোথায় ব্যবহার করি? ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের যে কোনো দামের হেরফের যখন হয় তখন আমরা কস্ট ব্যবহার করি। দেখো, এখানে ছোট্ট একটুখানি নোটস করে দিয়েছি। কস্ট ডিমান্ডস অ্যামাউন্ট পেইড বাই দ্য ম্যানুফ্যাকচারার অ্যান্ড শপকিপার। মানে কস্টটা কারা দেয়? কস্ট কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? যারা ম্যানুফ্যাকচারার আছে, শপকিপার আছে, তারা যেটা পেইড করে সেটাকে কস্ট বলা হয়। তাহলে এখানে প্রাইস হবে না, কস্ট হবে। তারপরে দেখো, দ্য জাজ অর্ডার দ্যাট দ্য আয়রন অফ অ্যাকিউজড শুড বি রিমুভড। দেখো, এখানে শুধুমাত্র একটা এসের জন্য পুরো মানেটাই কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আয়রন মানে লোহা, কিন্তু আয়রনস মানে হলো চেঞ্জ, তাহলে এখানে আয়রন হবে না, আয়রনস হবে। তারপরে দেখো, গুড মানে ভালো, কিন্তু গুডের সঙ্গে যখনই আমি এস বসিয়ে দিচ্ছি তখনই সেটা জিনিসপত্র হয়ে যাচ্ছে। পরবর্তী এক্সাম্পল দেখো, দ্য অবিনাশ ইনস্ট্রাক্টেড মি টু রাইট দ্য টেলিগ্রাম ইন ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার হবে না, এখানে ক্যাপিটাল লেটার্স হবে। দ্য টেবিলস উড ইজ ইনফেস্টেড উইথ মাইট অ্যান্ড আই অ্যাম লাইকিং টু ডিপোজ ইট অফ। এখানে এটা নন লিভিং থিংস, ওই জন্য এখানে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারবো না। এখানে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? যে দ্য উড অফ টেবল, টেবিলের যে কাঠটি, এইভাবে ব্যবহার করতে হবে। তাহলে এটা ভুল ছিল, আমি কারেকশন করে রেড পেন দিয়ে লিখে দিয়েছি। তারপরে দেখো, রিসেন্টলি আই ভিজিটেড সিঙ্গাপুর অ্যান্ড ফাউন্ড দ্য সিনারিজ টু বি ব্রেথ টেকিং। তাহলে এখানে সিনারি হবে, সিনারি হলো আনকাউন্টেবল নাউন, ওই জন্য এখানে সিঙ্গুলার ফর্ম হবে, সিনারি হবে, সিনারিজ হবে না। তারপরে দেখো, এটা একটা খেলার নাম, তো আর প্লেড বাই মেন অ্যাজ ওয়েল অ্যাজ ওমেন। এখানে একটা খেলার নাম, ওই জন্য এখানে আর বসবে না, ইজ হবে। এটা একটু মুখস্থ করে নিতে হবে, কোন নাউনের পরে কোন নাউনগুলো সিঙ্গুলার, কোন নাউনগুলো প্লুরাল, সেগুলো একটু মুখস্থ রাখতে হবে, তাতে সুবিধা হবে। তারপরে দেখো, আই শুড অলওয়েজ বি ট্রু টু ইয়োর ওয়ার্ডস ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। এখানে ওয়ার্ডস হবে না, ওয়ার্ড হবে, কারণ এখানে ওয়ার্ড মানে প্রমিস, আর প্রমিসটা কি? প্রমিসটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন কীরকম হয়? সবসময় সিঙ্গুলার ফর্ম হয়, ওই জন্য এখানে এস হবে না,
শুধু ওয়ার্ড হবে। তারপরে দেখো order has been issued for his transfer to another district but he has not received them so far। এখানে দেখো অর্ডার আর অর্ডার্সের মধ্যে পার্থক্য। অর্ডার হলো একটা ভার্ব, মানে আদেশ করা, কিন্তু যখন আমি অর্ডারের সঙ্গে এস বসিয়ে দেবো, অর্ডার্স করে দেবো, তখনই সেটা নাউন হয়ে যাবে, মানে আদেশ। তাহলে এখানে অর্ডার্স হবে, অর্ডার্স হ্যাভ বিন ইস্যুড ফর হিজ ট্রান্সফার টু অ্যানাদার ডিস্ট্রিক্ট বাট হি হ্যাজ নট রিসিভড দেম সো ফার। পরবর্তীটা দেখো, শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল অ্যান্ড সো দে আর রেয়ার্ড ইন দ্য হিলস। আমি যে বললাম যে কতগুলো নাউন আছে যেগুলোর শুধুমাত্র প্লুরাল ফর্মই হয়, এই সিঙ্গুলার ফর্মই হয়, প্লুরাল ফর্ম হয় না। তো তার মধ্যেই কিছু এক্সাম্পল আমি এখানে দিয়েছি। শিপ, স্পাইসিস, এয়ারক্রাফট, অফস্প্রিং, এগুলো প্লুরাল ফর্ম হয় না, এগুলো সবসময় সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়। তার জন্য এখানে কি হবে, শিপস হবে নয়, শিপ হবে। শিপ আর ইকোনমিক্যালি ইউজফুল অ্যান্ড সো দে আর রেয়ার্ড ইন দ্য হিলস। পরবর্তী কনসেপ্টে আমরা যাব। পরবর্তী কনসেপ্ট কি আছে দেখো, যে আই হোপ টু ভিজিট মাই আঙ্কেল অনলি নেক্সট ইয়ার ডিউরিং সামার ভ্যাকেশনস। ভ্যাকেশনস হবে না, ভ্যাকেশন হবে, এসটা হবে না। তারপরে দেখো যে একটা নাউন প্রিপোজিশন নাউনের কনসেপ্ট দিয়েছিলাম সেইটা, টাউন আফটার টাউনস ওয়্যার ডিভাস্টেড আফটার দ্য আর্থকুইক। এখানে দুটো ভুল আমরা আইডেন্টিফাই করতে পারছি। দেখো টাউন্স হবে না, সিঙ্গুলার ফর্ম হবে শুধু, তাহলে এখানে এস কাটা যাবে। তাহলে এগুলো যদি সিঙ্গুলার হয়, টাউন যদি সিঙ্গুলার হয়, তাহলে এরপরে যে ভার্বটা বসবে সেটাও সিঙ্গুলার ভার্বই বসবে, প্লুরাল ভার্ব বসবে না। ওই জন্য এখানে এসটা হবে না, আর ওয়্যারটা বাদ দিয়ে এখানে ওয়াজ হবে। হলো। এবার দেখো কিছু এক্সাম্পল আমি দিয়েছি যেগুলো আনকাউন্টেবল নাউন এবং এগুলোর সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসে, যেমন সিনারি, অ্যাডভাইস, ইনফরমেশন, ফুয়েল, মেশিনারি, স্টেশনারি, ফার্নিচার, রাইস, মিসচিফ, পোয়েট্রি, বিজনেস। এগুলো কিছু এক্সাম্পল, উদাহরণ। এগুলো সবই আনকাউন্টেবল নাউন আর এগুলোর সঙ্গে সবসময় সিঙ্গুলার ভার্ব আমরা ব্যবহার করব। পরবর্তীতে দেখো, where is my trouser? এখানে ইজ হবে না, আর হবে। এই যে ট্রাউজার, জিন্স, প্যান্টস, শর্টস, এগুলো কিন্তু সব প্লুরাল, আমরা এগুলোকে প্লুরাল হিসাবে ট্রিট করব, ওই জন্য এখানে ইজ হবে না, আর হবে। তারপরে দেখো স্পেকটাকলস একটা হয় না, স্পেকটাকলস এক জোড়া হয়, তাই জন্য এটা প্লুরাল হিসাবে ব্যবহার করা হবে। স্পেকটাকেল ইজ নয়, এখানে আর হবে, আর এ কস্টলি আইটেম। তো স্পেকটাকেলের ক্ষেত্রে আর একটা এক্সাম্পল আমরা কীরকম নিতে পারি দেখো, এ পেয়ার অফ স্পেকটাকলস হ্যাজ বিন ব্রট বাই মি। তাহলে এটা সিঙ্গুলার নাউন হবে। আবার দেখো কিছু এক্সাম্পলস আমি আবার দিয়েছি, দেখো ট্রাউজার, সিজার্স, স্পেকটাকলস, শর্টস, প্রেমাইসেস, দেন্স, অ্যানালস, বাইনোকুলার্স, এগুলো সবই প্লুরাল ফর্ম। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, আদারওয়াইজ তোমরা যদি সবসময় প্র্যাকটিস করো, যে কোনো একটা প্র্যাকটিস করো বই খুলে বা যে কোনো জায়গা থেকে তোমরা যদি ডেইলি প্র্যাকটিস করো, তাহলে এগুলো সব মনে থেকে যাবে। আদারওয়াইজ মুখস্থ করতে হবে, যে কোনো একটা তোমাদেরকে করে নিতে হবে। নাউন থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে এক্সামে, সেটা খেয়াল রেখেই তৈরি করতে হবে। তারপরে দেখো, আফটার সো মাচ ফেইলিওর নাও ঋষভ নোস এ ড্যাশ ওর্থ। তাহলে এখানে হবে, এখানে দেখো তিনটে যে অপশানস দিয়েছিলাম তার মধ্যে হবে মানিস ওর্থ। এই যে অ্যাপোস্ট্রফি হিউম্যানের সাথে বসে, মানুষের সঙ্গে অ্যাপোস্ট্রফিস বসে, কিন্তু এখানে আমরা অ্যাপোস্ট্রফি কেন বসালাম, তার কারণ হলো কি, যে মানি, ডিস্টেন্স, টাইম, এই তিনটের সঙ্গেও আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারি, ওই জন্য আমি এখানে অ্যাপোস্ট্রফিস বসিয়েছি। তারপরে দেখো, আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু ইয়োর অ্যাডভাইস বাট অ্যানিবডিস এলস। এখানে এই যে এসের একটা গন্ডগোল আছে, যে কার সঙ্গে আমরা এস বসাবো। এখানে অ্যানিবডির সঙ্গে এস বসবে না, বসবে কার সঙ্গে, এলসেসের সঙ্গে বসবে। ইউ শুড নট পুট ইউর সাইন অন এনি পেপার দ্যাট ইউ হ্যাভেন্ট রিড। তুমি এমন কোনো
পেপারে সই করো না যেটা তুমি আগে থেকে পড়োনি। তো এখানে যে সাইন, এই সাইনটা হলো ভার্ব, কিন্তু সাইনের নাউন ফর্ম কি? সিগনেচার। তাহলে এখানে আমাকে সিগনেচার করতে হবে, সিগনেচার বসাতে হবে, সাইন বসালে হবে না। তারপরে দেখো, এটা শেষ কনসেপ্ট এবং শেষ এক্সাম্পল। দেখো, দ্য ড্রাইভার শোড গ্রেট ট্যালেন্ট ইন কিপিং দ্য ড্যামেজ কার আন্ডার কন্ট্রোল। এখানে যে ট্যালেন্ট শব্দটা ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, এখানে ট্যালেন্ট হবে না। ট্যালেন্ট আর স্কিল এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ট্যালেন্ট আমরা কোনগুলোকে বলবো? ঈশ্বর প্রদত্ত ক্ষমতাকে, যেটা আমাদের জন্ম মুহূর্ত থেকেই আমাদের মধ্যে আছে, তো সেটাকে ট্যালেন্ট বলা হয়। আর স্কিল কোনগুলোকে বলা হয়? যেগুলো আমরা নিজেদের ক্ষমতাতে নিজেরা অর্জিত করেছি যে ক্ষমতা, সেটাকে বলা হয় স্কিল। তাহলে এই যে ড্রাইভার, সে তো জন্ম থেকেই তো সে ভালো গাড়ি চালানো শেখেনি, সে আস্তে আস্তে প্র্যাকটিস করেছে, নিজের স্কিল্ড বাড়িয়েছে, তারপরেই তো সে স্কিল্ড হয়েছে। তো এখানে ওই জন্য আমরা এখানে ট্যালেন্ট বসাবো না, আমরা স্কিল বসাবো। এই যে ছোট ছোট টিপসগুলো আমি তোমাদেরকে দিলাম, এগুলো তোমাদেরকে কাজে লাগাতে হবে, সুন্দর করে কনসেপ্ট রেডি করতে হবে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তাহলেই পাবে। তোমরা যদি এরকম হ্যান্ড রিটেন নোটস সঙ্গে এরকম ছোট্ট ছোট্ট টিপস যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা আমার সঙ্গে এই চ্যানেলে থাকো, সহজে শেখা চ্যানেলে থাকো। স্টে পজিটিভ, শিখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ।